হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিএস একাডেমি অনলাইন টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। আমি বলরাম মন্ডল। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমরা কি দেখব এই ভিডিওতে? আজকে আমরা অনলাইনে কিভাবে রেশন কার্ডের অ্যাপ্লাই করতে হবে তার ফুল প্রসেসটা আমরা লাইভ করে দেখব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এই চ্যানেলের নিত্য প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেতে পারেন। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য আমরা প্রথমে গুগল পেজে যাব। তো আমরা গুগল পেজে রয়েছি। তো এই গুগল পেজে টাইপ করব WBPDS। তো WBPDS টাইপ করে আমরা এন্টার মারব। তো WBPDS টাইপ করে এন্টার যখনই মারব তখনই আমাদের সামনে এই ওয়েব পেজটি চলে আসবে। তো এই ওয়েব পেজের প্রথমেই দেখুন রয়েছে wbpds.gov.in এবং westbengalpds.gov.in। এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। আমাদের সামনে এই ওয়েবসাইটটি খুলে যাবে। তো এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম তথ্য কিন্তু রেশন কার্ড সম্পর্কিত পাবো। এটি একটি অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইয়ের। তো এখানে কি পাওয়া যাবে? এখানে যে ডিজিটাল খাদ্যসাথী কার্ড রয়েছে সেই খাদ্যসাথী কার্ডের আমরা স্ট্যাটাস জানতে পারবো। সেই খাদ্যসাথী কার্ডের আমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে নতুন। তো এই হয়েছে ওয়েবসাইটটি। তো এই ওয়েবসাইটটি আমরা দেখে নেওয়ার পরে আমরা এবার অ্যাপ্লাই করব। তো এখানে আমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন প্রসেস, এখানে আমরা ক্লিক করব। এই প্রসেসটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। মোবাইল থেকে করার জন্য আপনি শুধু ক্রম ব্রাউজারে এটি WBPDS খোলার পরে আপনি এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন, তাহলে সেম একই রকমভাবে দেখা যাবে। তো এখানে আমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে আমরা ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করলে এই পেজটি চলে আসবে। এই ওয়েব পেজটিতে আমাদের এখানে একটা 10 ডিজিট মোবাইল নাম্বার চেয়েছে। তো এখানে আমরা একটা মোবাইল নাম্বার পুট করব। তো এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আমরা এখানে ভ্যালিডেট করব। তো আমাদের এখানে একটা ওটিপি চলে এসেছে, বসাবো। ওটিপিটি খুব যত্ন করে রেখে দেবেন। ওটিপিটি পাসওয়ার্ড হয়ে যাবে এই মোবাইল নাম্বার, এবং এই ওটিপিটি হয়ে যাবে ইউজারের আইডি এবং পাসওয়ার্ড। তো এই যে সাইটটি রয়েছে সাইটটি খুবই সেন্সিটিভ সাইট। এই সাইটে কোনো রকম ভুল তথ্য বা আগে থেকে যদি কোনো রেশন কার্ড করা থাকে তাহলে কিন্তু এই সাইটে নেবে না। হ্যাঁ, তো এরপর আমি এটাকে ভ্যালিডেট করে দেবো। তো ভ্যালিডেট করে দিলে এখানে অ্যাপ্লাইং পাওয়ার এখানে দুটো অ্যাপ্লাই করার জন্য আসছে। একটা হচ্ছে এক্সিস্টিং ডিজিটাল রেশন কার্ড হোল্ডার। তো এটি হচ্ছে যাদের রেশন কার্ড রয়েছে যারা এক্সিস্টিং করতে চায় তাদের জন্য, এবং নিউ অ্যাপ্লিক্যান্ট আছে তাদের জন্য নিচেরটা। তো আমরা এখানে নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করব, যেহেতু আমরা নিউ রেশন কার্ড অ্যাপ্লাই করব। তো নিউ রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য এই পেজটি খুলে যাবে। তো এই পেজটিতে আপনাকে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে পূরণ করতে হবে। যেমন এখানে ডিস্ট্রিক্ট চেয়েছে, তো এখানে আমরা ডিস্ট্রিক্টের নামটি দিয়ে দেবো। তো আপনারা এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নামটি দেবেন, আমি আমার ডিস্ট্রিক্টের নামটি দিলাম। এরপরে চেয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি চেয়েছে, আমরা এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি দিয়ে দেবো। যে যেখানে রয়েছেন, কেউ যদি ব্লকের আন্ডারে থাকে তো ব্লকের নাম দেবেন, কেউ যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকে তো মিউনিসিপ্যালিটির নাম দেবেন। এরপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার। তো এখানে ব্লক সিলেক্ট করলে আপনাকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে দেবে। এখানে যদি আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে আসবে ওয়ার্ড সিলেক্ট করতে। তো এখানে আমরা গ্রাম পঞ্চায়েতের নেমটি সিলেক্ট করে নেব। তো গ্রাম পঞ্চায়েতের নাম আমি সিলেক্ট করলাম। এরপরে রয়েছে ভিলেজ। তো এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো ভিলেজ রয়েছে সেই ভিলেজের নামগুলো এখানে দেবে। আপনারা আপনাদের যেগুলো হবে সেগুলো আপনারা সিলেক্ট করে নেন। তো আমি আপনারটা সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে প্লিজ নোট দ্য কার্ড উইল বি ডেলিভার্ড টু দ্য গিভেন অ্যাড্রেস। তো এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে যে কার্ডটি কোথায় আপনার ডেলিভারি হবে। তো এখানে আমরা সেই ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো এখানে পিনকোড চেয়েছে, তো পিনকোড দিয়ে দেবো। এখানে আমরা পিনকোডটি দিয়ে দিলাম। তো এরপরে চেয়েছে পুলিশ স্টেশন। তো এখানে আমরা পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবো। তো এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নিচ্ছি, আমি আমারটা সিলেক্ট করেছি, আপনারা আপনাদেরগুলো সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে পোস্ট অফিস। তো এখানে আমরা পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবো। তো এরপরে রয়েছে ওল্ড পেপার অ্যান্ড ক্যাটাগরি। ওল্ড পেপার অ্যান্ড ক্যাটাগরি বলতে আপনার যে পুরাতন রেশন কার্ডটা রয়েছে, তো সেই পুরাতন রেশন কার্ড যদি থাকে তো এখানে ইফ এনি করবেন, আর যদি না থাকে তাহলে নো কার্ড। যদি ইফ এনি করেন তাহলে আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি বলতে ওয়াই না এপি না এপিএল না বিপিএল, আপনাকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। আর যদি না থাকে তো এখানে আপনি নো কার্ড করবেন। আমি এখানে নো কার্ডই করলাম। যদি থাকে তাহলে আপনি ওখানে ইয়েস করবেন। তো এরপরে রয়েছে কি আপনার যে রেশন দোকান রয়েছে কাছাকাছি সেই রেশন দোকানটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে অ্যাড্রেস সিলেক্ট করবো, অটোমেটিক্যালি রেশন দোকানের নাম চলে আসবে। তো এখানে তো সেই রেশন দোকানের নাম এবং লাইসেন্স নম্বর আপনার এখানে শো করবে। তো আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা আমি সিলেক্ট করে নিলাম।
এরপরে রয়েছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে কি রয়েছে? পার্সোনাল ডিটেলসে রয়েছে যে আপনার ফ্যামিলির যে হেড, সেই ফ্যামিলির হেড এর নাম দেবেন, তার সঙ্গে রিলেশন কি। তো রিলেশন উইথ HOF মানে হচ্ছে আপনার হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আপনি যে অ্যাপ্লিকেন্ট করছেন তার রিলেশনটা কি। তো এখানে একটা কেস বলেছে, ইন কেস অ্যাপ্লিকেন্টই যদি হেড হয়, ফ্যামিলির হেড যদি অ্যাপ্লিকেন্ট নিচেই হয়, তাহলে এখানে সিলেক্ট করে নেবেন হেড। তো আমরা যে অনেকগুলো সম্পর্ক রয়েছে, যার যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করেন, তারপর এখানে হেডটাই সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে ফার্স্ট নেম, তো এখানে নামের ফার্স্ট নেমটা দেবো, এবং এখানে রয়েছে মিডিল নেম, যদি থাকে মিডিল নেম তো দেবেন, এবং এখানে রয়েছে লাস্ট নেম, তো এখানে লাস্ট নেমটি দেবেন। এরপরে রয়েছে বাবার নাম, মায়ের নাম বা স্বামীর নাম, তো এখানে আপনারা যার যেটা ফিল হবে সেটা আপনি দেবেন। এখানে আমি বাবার নামটা আমি দিচ্ছি। এরপরে রয়েছে জেন্ডার, তো জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে গিয়ে আপনারা ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে আমাদের ডেট অফ বার্থটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেল। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনাকে এখানে যদি ওখানে ইফ এনি করে আসেন, তাহলে এখানে আপনাকে পুরাতন যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের নাম্বার দিতে হবে। এখানে আধার কার্ডের যে 6টা কলাম আছে, এই 6টা কলাম কিন্তু আপনার ম্যান্ডেটরি নয়, থাকলে আপনি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে আধার নাম্বার দেবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে হচ্ছে ইমেল আইডি, আর এখানে আপনার এপিক কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার দেবেন। যদি ভোটার কার্ডের নাম্বার না থাকে তাহলে এখানে নো এপিকে ক্লিক করবেন। তো এরপরে প্যান কার্ডের নাম্বার যদি থাকে তো দেবেন, না থাকলে না দিলেও চলবে, এগুলো ম্যান্ডেটরি নয়। তো এরপর আপনাকে শো মেম্বার, এই শো মেম্বারে ক্লিক করবেন। তো শো মেম্বারে ক্লিক করলে আপনাকে নিচের দিকে একটা এরকম টেবিল দেখাবে, এবং এই টেবিলে দেখে নিন যেখানে নেম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, রিলেশন রয়েছে এবং জেন্ডার রয়েছে। হ্যাঁ, এরপরে যদি আপনার ফ্যামিলির আরও কোনো মেম্বারদের অ্যাড করতে চান, তাহলে এখানে আপনারা অ্যাড মেম্বার করে একই রকমভাবে ফর্ম ফিল আপ করে আপনারা এখানটাতে অ্যাড করে নিতে পারবেন। এরপরে সেভ অ্যান্ড ভিউ অ্যাপ্লিকেশন, তো সেভ অ্যান্ড ভিউ অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করব। তো সেভ অ্যান্ড ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমরা এই পেজে চলে আসবো, এবং এই পেজটি হচ্ছে ফাইনাল পেজ। হ্যাঁ, এরপর আর কোনো পেজ নেই। এই পেজে সমস্ত কিছু চেক করে নিয়ে আপনাকে এখানে চেকিং বক্স করে আপনাকে এখানে সাবমিট করতে হবে, তাহলেই আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এবং স্ট্যাটাস চেক করার জন্য যে মোবাইল নাম্বার দিয়েছেন এবং ওটিপি গেছে, সেই ওটিপি মোবাইল নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি ইউটিউবে নতুন হন বা আপনারা যদি ইউটিউবে চ্যানেল খুলে চ্যানেলটিকে গ্রো করতে চান, তাহলে যে স্ক্রিনে যে চ্যানেলটিকে দেখা যায়, এই ইউটিউব সম্পর্কিত সমস্ত রকম তথ্য, টেকনিক্যাল তথ্যগুলো আপনারা এখানে ইনার চ্যানেলে পাবেন। তো ইনার চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওগুলোকে দেখে আপনারা ইউটিউবে নিজের কেরিয়ার করতে পারবেন। এই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এরপরে হচ্ছে এই লিস্টেতে আমরা দেখি অ্যাপ্লিকেশন ফর নন সাবসিডাইজ রেশন কার্ড। তো এখানে কি রয়েছে, আপনার এই ফর্মটিকে একবার পুরোটা দেখে নিতে হবে। পুরোটা দেখে নিলে এখানে ডিস্ট্রিক্ট নেম, এখানে ব্লক, এখানে গ্রাম পঞ্চায়েত, ভিলেজ নেম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, এগুলো সব একবার করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখানে শুধু আপনি চেকিং বক্সে ক্লিক করবেন যদি সব কিছু ঠিক থাকে। না হলে যদি একটু চেঞ্জ করতে হয়, তাহলে আপনি এখানে এডিট অপশনে গিয়ে আবার চেঞ্জ করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে চেকিং বক্সে চেক করে আপনাকে এখানে অ্যান্সারটা দিতে হবে। তো এখানে একটা যোগ চেয়েছে, তো এই যোগের অ্যান্সারটা আপনাকে দিতে হবে। এখানে 15 যোগ 4 সমান হচ্ছে 19, তো এখানে 19 দিলাম। দিয়ে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার এখানে সাবমিট হয়ে যাবে। তো দেখুন, আপনাকে এখানে দেখেন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছি। ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এখানে নোট ডাউন ফর ফিউচার ইউজ। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আমার দেখিয়ে দিচ্ছে, এবং অ্যাপ্লিকেশন নাম্বারের সাথে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। তো এখানে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন, এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার নিজের কাছেই রেখে দেবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা আপনাদের যদি কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।